त्रिपुरा हापांनि कौतुक तै हुकुम बेदोंनि बखागदै फेलबुरि चिथाम आगरतला बय मेला खालायनायनि बागै कक्सा पान्दा खालायजाखा दिनै मुक्तधारा हल आरो बानजाखा हासन मन्त्रि अग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा बानजाखा मेयर हायकेबा एमएलए दीपक मजुमदार विधानसभानि उपाध्यक्ष रामप्रसाद पालना खबै अक्टुम तै हुकुम बेदोंनि तगिफा प्रदीप कुमार चक्रवर्ती तै फांक्रा बिम्बिसार बाथाजा जिना खबै कुबनि आदंर अरसालो बय मेला फांसननि कक्सा पान्दा तैनै बिजाब हामजांनाय तै बिजाब फरायनाय रखनो बाहायके kaham bijab porinani shepsap chogri mat amno tui bohino koksak khlajaka tai lukubusko koktar thini bijab mela no tuinai nangmani kok saikhnarka মন্ত্রকরা প্রোগ্রামে যেতে হবে। আজকে খুব উৎকৃষ্ট মানের এখানে কথাবার্তা হয়েছে। স্থানের বিষয়ে আপনাদেরই ডিসিশন নিতে হবে, আমরা এটা চাপিয়ে দেব না। এবং আমার মনে হয় যদি সেটা করা যায় নট ব্যাড, কিন্তু রেসপন্সিবিলিটি আপনাদের নিতে হবে। সেটা যদি নেন, বিভিন্ন সাব কমিটি হবে আমি যা দেখলাম, এবং সেটা নিয়ে ইমিডিয়েটলি এটার একটা ডিসিশন নিন যাতে ডিলে না হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। কমলপুর থেকে এসেছেন, উনি দুঃখ প্রকাশ করেছেন যে খোয়াই আমরা কেন বঞ্চিত থাকবো। কাউকে বঞ্চিত রাখার কোনো কারণ নেই, আপনাদেরই কিন্তু ডিসিশনটা নিতে হবে। আমরা সমস্ত জায়গার মধ্যে কিভাবে পাঠকদের জন্য এই বইগুলো পৌঁছাবো এবং সেখানেও যাতে মেলা হয়। সরকার তো করবে, সরকারের জায়গায় তো সরকার আছেই, কিন্তু এই সমস্ত বিষয়গুলো আপনারা যদিও সরকারের দিকে বলেছেন, কিন্তু দায়িত্ব আপনাদের নিতে হবে। মঞ্চে বসার কারোর খুব আমাদের প্রয়োজন নেই, আপনারা যারা বসা উচিত তারাই বসা উচিত। সেটাও যদি আপনাদের কাছ থেকে সাজেশন আছে, কোনো অসুবিধা নেই। মোদ্দা কথা হচ্ছে যে সমাজের জন্যই আমরা কাজ করছি, সমাজে যা যা দরকার সেইভাবে যদি আমরা একটা পরিবর্তনও আনতে পারি। স্থানের বিষয়ে আলোচনা হয়েছে, থিমের বিষয়ে কিন্তু আলোচনার কোনো এখানে কথা হয়নি। এবারের থিম কী হবে সেই বিষয়গুলো দেখা উচিত। এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, আমি যদি মাঝখানে আবার একই জিনিস এটাকে আবার রিপিট করি খুব ভালো হবে না। আমি এতটুকুই বুঝবো যে বুক ফেয়ারের এবার 43তম বুক ফেয়ার, সেটা যেন সর্বাঙ্গীন সাফল্য হয়, সেটা ইম্পর্ট্যান্ট। এখানে ডিফারেন্ট লাইন ডিপার্টমেন্ট আমাদের আছে, তারা তো সহযোগিতা করে, কিন্তু আপনারাই কিন্তু আসল লোক যারা নাকি এটাকে যদি বলা হয় যে যে রস বইয়ের পড়া এবং বই তৈরির যে রস, সেটার প্রকৃত অর্থে যদি তার ব্যবহার মানুষের মধ্যে করা যায়, ইয়াং জেনারেশনের মধ্যে করা যায়, তবেই গিয়ে লাভের লাভ হবে। আমি বই মেলা অনেক সময় লাইব্রেরির সাথেও তুলনা করতে পারি। একটা লাইব্রেরিতে গেলে সব ধরনের বই পাওয়া যায়। আমরা বীরচন্দ্র লাইব্রেরিতে ছোটোবেলায় যখন দেখতাম বইয়ের, আমরা সকালবেলা, আমি সবসময় বলি যে রবিবারে নতুন বই তখন বিক্রি হতো, সেখানে ভোর 4টের সময় 4:30টার সময় গিয়ে আমরা বসে আছি। তো সেখানে ইট দিয়ে রাখতাম যাতে আমার লাইন আছে সেই রকম একটা বেশ, তো মানে দরজাটা খোলা মাত্রই আমরা ভিতরে ঢুকে যেতাম। তো ওই রকম আগ্রহ কিন্তু এখন দেখা যায় না। কিন্তু যেটা বললো একজন যে এটা চ্যালেঞ্জ, এখন আমাদের সোশ্যাল মিডিয়ার জগতে ইন্টারনেটের কারণে এটা একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে রেখে বইকে কিন্তু আমরা কোনো অবস্থায় অবহেলা করতে পারবো না। এখানে সাজেশন এসছে, আমিও সেটা ভাবছিলাম যে স্কুলের যারা ছেলেমেয়েরা আছে তাদেরকে যদি বইমেলাতে আনা যায়, এটাকে যদি একটা ম্যান্ডেটরি করা যায়, সেটাও কিন্তু লাভের লাভ হবে। এবং শিক্ষকেরও উচিত তাদের আনার আগে তাদেরকে বোঝানো যে বইয়ের কি প্রয়োজন, তাহলে গিয়ে ওরা বুঝবে যে বইমেলাতে যাচ্ছি কেন, বই কেনার আগ্রহ জাগবে। এবং যিনি লিখেছেন তার যে আসল উদ্দেশ্যটা কি, সে কী বলতে চেষ্টা করেছেন, সেটা বিভিন্ন মানুষের বিভিন্ন মত, বিভিন্ন ধরনের। পাঠ্যপুস্তক বাদ দিলে বাকি আসল হচ্ছে এসেন্স অফ দ্য মানে বুকস, সেটা জানতে পারলে, সেটাকে বুঝাতে পারলে খুব লাভের লাভ হবে। আমাদের সবার দায়িত্ব সেটা। আমরা এই বিষয়ে কিন্তু কথাবার্তা কেউ বলি না। স্কুলে যারা টিচাররা আছেন তাদের কাছেও আমি বলবো যে এই কথাটা আপনারা, আমার আধিকারিকরা যারা আছেন তাদের বলবেন যে স্কুল কলেজ তারা যদি আসে, এবং আমি এটাও বলবো যে বইগুলো যদি স্কুলে বা অনেকগুলো আজকাল ক্লাব আছে, সংঘ আছে, তাদেরকেও প্রতি বছরই পুজো হয়, পুজোর পরেই বই মেলা হয়, তারাও কেন বই কিনবে না? যদি বিভিন্ন ক্লাব সংঘ তাদেরকেও যদি এই বই মেলার থেকে বই কেনার একটা অভ্যাস করানো যায়, আপনারাও কিন্তু বই কিনুন, আবেদন করুন। তখন তাদের যে চাঁদা তারা তুলেছেন তার থেকেও কিন্তু বইয়ের দিকে যুগে তার ক্লাবেও কিন্তু বইটুই রাখার ব্যবস্থা আছে। তো সেইভাবে যদি করেন আমার মনে হয় বইয়ের বিক্রির ভলিউমটা অনেক বাড়বে এবং বিভিন্ন
যেসব আমাদের সাব ডিভিশনগুলো আছে সেখানেও বইয়ের মেলার আয়োজন করা উচিত। তার যথার্থতা কিন্তু আপনারা এখানে আপনাদের কথাবার্তার মাধ্যমে তার পরিচয় আপনারা দিয়েছেন। অত্যন্ত মূল্যবান কথা আপনারা রেখেছেন, নোট ডাউন করেছেন আমাদের আধিকারিকরা। বিভিন্ন বিষয় এসছে, কিন্তু বই যাদের জন্য লেখা, এখানে একটা আমার মনে হয় যাদের জন্য লেখা তারা কিন্তু ক্রয় করে না। বই আমরা লিখছি, বিভিন্ন লেখক লেখিকারা ওনাদের নিজেদের যে ভাবনা চিন্তা সেটা লিখছেন, কিন্তু চাহিদা আছে কিনা আজকে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের মুখে। আগে বুঝতে হবে যে বই বিক্রি হবে কিনা। তার জন্য আমাদের সবাই মিলে, আমাদের এখানে লেখক, কবি, প্রকাশক, বিক্রেতা সবাই আছেন এখানে, কিন্তু আমাদের মূল দায়িত্ব হবে সেই আকৃষ্ট করার যে একটা দায়িত্ব, সেটা খুব দরকার। আমি বারবার গতবার যে বইমেলার উদ্বোধন হলো সেখানে আমি বলেছিলাম যে আগে যখন আমি দেখতাম কোথাও কোনো গিফট নিয়ে যাওয়া, সেখানে আগে আমরা বই কিনে নিয়ে যেত, আর এখন ফুলের তোড়া নিয়ে যায় বা অন্য কিছু নিয়ে যায়। তো যে গিফটটা যদি বইয়ের দোকান থেকে যদি বইটাও কিনে, অনেকে কারোর জন্মদিনেও বই উপহার করতো দিত, এখন কিন্তু সেটা দেখা যায় না। বিয়ে উপলক্ষেও আমাদের বাড়িতে এখনও, আমার বিয়ে উপলক্ষে যে বইগুলো এখনও সুরক্ষিতভাবে আমার যে আলমারি আছে সেখানে আছে। তো এই ব্যবস্থাটার মধ্যে একটা খামতি আছে। লিখলাম আর বিক্রি হলো না, বা বই মেলাতে আমরা গেলাম, গিয়ে ঘুরলাম, কতক্ষণ পরে একটা দুটো বই কেনার জন্য কিনলাম আর ঘরে সাজিয়ে রাখলাম, লাভের লাভ কিচ্ছু হবে না। এটা কিন্তু একটা সামাজিক, আমি বলবো একটা অবক্ষয়, বিরাট একটা অবক্ষয়। সেইটাকে আমাদের সবাই মিলে কিন্তু পরিশ্রম করতে হবে, তবে গিয়ে লাভের লাভ হবে। আদারওয়াইজ প্রচুর পয়সা খরচ করে বইমেলা হলো এবং উদ্বোধন হয়, বইয়ের শেষ দিনও, বইমেলার শেষ দিনও সেখানে কথাবার্তা হয়, বিভিন্ন সাজেশন এসছে, খুব ভালো সাজেশন আমি বলবো। এবং একটা জিনিস আমি যেটা বললাম, যে কোনো, যেমন মায়ের গমন হলো, আমার মনে হয় এখানে আগরতলা আমাদের এমসির মেয়র সাহেব আছেন, আমি বলবো যে ইমিডিয়েটলি তার একটা পর্যালোচনা করা খুব দরকার। আজকে যে পর্যালোচনাটা হচ্ছে সেটা, কারণ অনেক জিনিস আছে তখন কিন্তু মনে থাকে কোন কোন জায়গায় আমাদের খামতি আছে, তো সেইগুলো কিন্তু ইমিডিয়েটলি যদি আমরা করে ফেলতে পারি, 1 বছর পরে সেগুলো আমরা ভুলে যাব, সেগুলো আবার এখানে বলা হবে, তো লাভের লাভ হবে না। তো আমার মনে হয় যে প্রিপারেটরি যে ব্যবস্থার তো আলোচনা এখানে হচ্ছে, বইমেলার পরেও কিন্তু আলোচনা হওয়া দরকার। এটা একটা সব অনুষ্ঠানের পরে এটা মানে মাস্ট করে দিন, এটা কম্পালসারি, তাহলে অনেক জিনিস জানা যাবে।